নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট পাওয়ার জন্য প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে নাও। যেটুকু মিলছে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও। জোর করে কিছু ফিট করো না। তো চলো, আজকে এখান থেকে 7টা কার্ড নেবো। দেখে নেবো তোমার পার্টনারের না বলা অনুভূতি, যেগুলো সে তোমার সঙ্গে কখনো বলেনি বা তোমায় কখনো শেয়ার করেনি। তার মনে তোমার জন্য কি আছে, যে অনুভূতি সে শেয়ার করেনি, তোমাকে বলেনি, সেই অনুভূতি গুলো কিরকম। চলো দেখিনি তোমার পার্টনারের না বলা কি অনুভূতি আছে, যেগুলো সে তোমায় বলতে চায় এই মুহূর্তে পর্যন্ত বলেনি। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকে। এই ব্যক্তি কোথাও ইচ্ছে আছে তোমায় নিয়ে ঘুরতে যাওয়ার, বা তোমরা একসাথে ঘুরতে যেতে চাও। এই ব্যক্তি সেটা মনে ইচ্ছে, কেন প্রথমে বলেছি আজকে না বলা অনুভূতি নিয়ে কথা বলবো। এই ব্যক্তি কোথাও ইচ্ছে যে তোমার সাথে আহ ঘুরতে যাক বা কিছু, যেমন হয় একটা সম্পর্কে থাকলে মানুষ একটু ঘুরতে ফিরতে যাওয়া মানে কি একে অপরকে সময় দেওয়া। তো এই ব্যক্তি তোমায় সময় দিতে চায়, তোমার সঙ্গে কিছু টাইম স্পেন্ড করতে চায়, এবং সেই টাইমটা খুব সুন্দরভাবে কাটাতে চায়। এরম নয় যে একটু, তার জন্যই তার কোথাও মনে হয় যে কোথাও যদি দূরে ঘুরতে যাওয়া হয় তো তোমরা একে অপরকে সময় দিতে পারবে, তোমাদের মধ্যে হয়তো অনেক ভালো কিছু কথাবার্তা হবে। সেখান থেকে তোমাদের সম্পর্কটা একটু ভালো দিকে মোড় নেবে বা ভালো কিছু গতি পাবে, যেটা তোমাদের প্রয়োজন আছে এই সম্পর্কে এই সময়, সেটাকে আরো ভালো করে এগিয়ে নিয়ে যাওয়া। তো এই ব্যক্তির মনে সেগুলোই আছে তোমার জন্য। তোমার জন্য অনেক কিছু ভালো ফিলিংস আছে, যে ফিলিংস গুলো সে তোমার শেয়ার করুক বা না করুক, তার মনে আছে যে সে তোমার সঙ্গে কোথাও ঘুরতে যেতে চায়, সে তোমার সঙ্গে বেশ কিছুটা সময় তোমাকে দিতে চায়। আর সেটাও একে অপরকে গিফট হিসেবে, কারণ সেই সময়টা সে খুব ভালো করে বাঁচতে চায়, ভালো করে কাটাতে চায়। এই ব্যক্তি তোমার সঙ্গে কিছু ভালো মুহূর্ত সেলিব্রেট করতে চায়। দুটো কার্ড প্রায় একরকমের, ঠিক আছে। হতে পারে তোমরা কোনো ফ্যামিলি ফ্রেন্ডের সাথেও যেতে পারো, এরকম নয় যে একা একা। কারণ এখানে দেখো 3-4 জন 5 জন আছে, মানে এই ব্যক্তি এটাও চায় যে অনেককে নিয়ে যেতে। যেমন একটা ধরো গ্রুপ, অনেকে আছে, অনেকে মিলেই তো বেশি আনন্দ করা যায়, তো সেরকম সেখানে তুমিও থাকবে, সেই ব্যক্তিও থাকবে, বা তোমাদের কিছু কমন ফ্রেন্ড থাকবে। মোট কথা তোমরা সেখানে খুব ভালো করে এনজয় করবে, ঘোরাফেরা, বেড়ানো, খাওয়া দাওয়া, যেমন। কারণ এই ব্যক্তি কিছুটা তোমার সঙ্গে সম্পর্ক যেহেতু ভালো কিছু চায়, সেই ভালো কিছু চাওয়ার মধ্যে তার প্রথমেই যেটা মনে হয়, এবং সেটা খুব স্বাভাবিক ভাবে, যে সময় দেওয়ার থেকে বড় কিছু গিফট নেই। সময়, অনুভূতি, বিশ্বাস, এগুলো সব অনুভূতির মধ্যে অনেক কিছু পড়ে। সময়, অনুভূতি হচ্ছে সব থেকে বড় গিফট। তো এখানে তোমার পার্টনার তোমার সঙ্গে কিছুটা সময় কাটাতে চায়, মানে তোমার সঙ্গে খুব ভালো করে সময় কাটাতে চায়, মানে সেলিব্রেশন মোডে আছে, ঠিক আছে। তো অতি অবশ্যই এই ব্যক্তি মনে মনে এগুলো, তার ইচ্ছে যে তোমার সঙ্গে কোথাও বেড়াতে যাবে, এবং সেটা হয়তো একটা দলে, কিন্তু সেখানে তুমিও থাকবে, সেও থাকবে। সেখানে তোমরা হয়তো বেশ কিছুটা ভালো সময় কাটালে, যেগুলো তোমাদের আবার সুন্দর স্মৃতি হিসেবে থাকবে, যেগুলো সুন্দর মুহূর্ত। তোমার পার্টনারের তো এনার্জি পুরো একদম আহ বাচ্চাদের মতো, ঠিক আছে। মানে এই মুহূর্তে হয়ে আছে, যাদের পার্টনারের সঙ্গে মিলবে তারা নেবে, যে এই প্লে বুঝতে পার। অ্যাকচুয়ালি আমি একটা কথা বলি, এই ব্যক্তি কিন্তু তোমার প্রতি খুব লয়াল, হ্যাঁ। ডগ এনার্জি মানেই ফার্স্ট যেটা আসবে লয়াল। লয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, এই ব্যক্তি তোমার প্রতি লয়াল। এবার চলে আসি মুড কিরাম আছে, দেখো বেড়াতে যাওয়া, হাসি ঠাট্টা করা, এখানেও তাই চলছে প্লে। আবার একটা এনার্জি, তো এই ব্যক্তি তোমার সঙ্গে কোথাও একটা ভালো মুডে থাকতে চায়, হাসি খুশি ঠাট্টা ইয়ার্কি,
অ্যাকচুয়ালি এইভাবে দরকার কিছুটা জীবন থেকে। হয়তো খুব কম সময় পাওয়া যায়, কিন্তু যেটুকু সময় পাওয়া যায় সেটুকু যারা তোমরা খুব নিজেদের ভাবো, নিজের খুব কাছের ভাবো, সেই মানুষগুলোর সঙ্গে একটু সময় কাটানো, একটু হাসি ঠাট্টা, এগুলো দরকার। কারণ এইগুলোই পরবর্তীকালে ওই স্মৃতির পাতায়, স্মৃতির খাতায় থাকে। কারণ দেখবে যেমন যে জল বয়ে চলে যায় সেটাকে তুমি একবার ছুঁতে পারবে, আর কিন্তু সেই জলটাকে ছুঁতে পারবে না। সে চলে গেল মানে তুমি আর সেটাকে কোনোদিনই পাবে না, সে তো বয়ে চলে গেল। তো ঠিক সেরকম ভাবে সময় যেটা চলে যায় সেটাকে আমরা কখনো ফেরত পাই না। তখন সময় ওই যেটা যেটা হয়েছে সেগুলোকে আমরা ভাবতে থাকি, ভালো খারাপ তার মধ্যে সবই স্মৃতি থাকে। তো এখানে তোমার পার্টনার যেটা এই মুহূর্তে, যেটা তার না বলা অনুভূতির মধ্যে পড়ছে, সেটা হচ্ছে তোমার সঙ্গে খুব ভালো সময় কাটানো। কারণ এই ব্যক্তি তোমার প্রতি লয়াল। এই ব্যক্তি যেখানে যতজনের সঙ্গে ঘুরতে যাক, বেড়াতে যাক, সে পরিবার আছে, বন্ধু বান্ধব আছে, কিন্তু এই ব্যক্তি যদি পার্টনার হিসেবে কারোকে চায়, তো সে চায় তুমি তার সঙ্গে থাকো। এবং এটা এখানে আরেকটা জিনিস দেখো, এই ব্যক্তি শুধু তুমি আর সে কিন্তু ভাবছে না, সে চাইছে সবাই মিলে। তো এই ব্যাপারটা কিন্তু অনেক বড় মনের, তাই। তো এখানে এই ব্যক্তি যেমন লয়াল তোমার প্রতি, এবং এই ব্যক্তি কোথাও একটা কি মানে খুব ভালো এনার্জি আছে, একটু বাচ্চা বাচ্চা এনার্জি আছে, একটু ঘুরতে ফিরতে যাওয়ার এরকম ধরনের আর কি। ঘুরতে যেতে কার না ভালো লাগে বলো। অ্যাকচুয়ালি ঘুরতে যাওয়া মানে কিছুদিন যে কন্টিনিউ চলছে জীবন একভাবে, সেখান থেকে একটুখানি রসদ জুগিয়ে আনা, আবার চলতে থাকা। কিন্তু যে কটা দিন হাতে পাওয়া যায় সে কটা দিন প্রাণ খুলে বেঁচে নেওয়াটা ভীষণ ভাবে দরকার। কেন কখন জীবন ফুল স্টপ দিয়ে দেবে সেটা কিন্তু বোঝা যাবে না। দাড়ি কমাতে তবু চলছে। এই ব্যক্তি তোমার খুব ভালোবাসে, ঠিক আছে, এবং এই ব্যক্তির ভালোবাসার প্রচুর কেয়ার আছে। শুধু ভালোবাসা তার সঙ্গে যদি কেয়ার থাকে, তো সেটা সত্যি একটা অতুলনীয় মিশ্রণ আছে, সংমিশ্রণ। তো অতি অবশ্যই এখানে তোমার পার্টনার তোমার যেমন ভালোবাসে এবং তোমার প্রতি তার কেয়ার আছে, ঠিক আছে। আর এই ব্যক্তির আজকে অন্তত বলবো যে এনার্জিটা খুব ভালো আছে, মানে খুব হাসি খুশি, খুব ভালো এনার্জি। আর যদি কারো এনার্জি থাকে, আমি বলবো এনার্জিটাকে এরম ভাবেই রাখো। রোজ দিন আমরা রাখতে পারি না, কারণ 365 দিন তো আমাদেরও সমান যায় না, অনেক কিছু ওঠাপড়া নিয়ে চলতে হয়। যে ওঠাপড়া গুলো বলতেই পারবে না একটা বয়সের পর কারো ক্ষেত্রে, এমনকি বাবা মাকেও বলা যায় না তাদের বয়স হয় বলে। তো অনেক কিছু আমাদেরকে সেটা আমাদের মধ্যেই রাখতে হয়। তা সত্ত্বেও যদি মুখে একটা হাসি রাখতে পারো, তার সত্ত্বেও যদি একটু হাসি ঠাট্টা করে নেওয়া যায় জীবন থেকে, তো ওই সময়টুকুই কিন্তু বেঁচে নেওয়া। তো এই ব্যক্তি সেই সময়টুকুই চায়, যে সময়টুকু সে বেঁচে নেবে, ঠিক আছে, এবং সেটা অতি অবশ্যই তোমার সাথে। এই ব্যক্তি এই সম্পর্কটাকে একটা স্টেবল কানেকশন হিসেবে দেখে, ঠিক আছে। এই ব্যক্তি তোমার সাথে সম্পর্কটাকে স্টেবিলিটি দিতে চায়। এবার দিতে চায় মানে ট্যাগ লাগিও না প্লিজ। যারা ট্যাগ লাগাচ্ছ লাগাতে পারো, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সবাই যদি ট্যাগ লাগাতে না পারো, সম্পর্কে ট্যাগ লাগিয়ে নষ্ট করার থেকে সম্পর্কটাকে রাখা দরকার। কেন অনেক সময় অনেক কিছু ট্যাগ লাগানো সম্পর্ক দেখবে শুধু নামের সম্পর্কই থেকে যায়। এখানে তোমরা যেটা দেখাচ্ছ বাইরে, মানে একে অপরকে যেটুকু যা শো করছো বা যেটুকু জেস্টার করছো, সেটা মন থেকে করছো। কেননা এই গাছের গোড়ার মধ্যে একটা ছোট্ট গাছ আছে, সেটাতেও কিন্তু লাভ সিম্বল আছে, এবং সেখানেও দুটো মানুষ হাগ করে আছে। তার মানে অতি অবশ্যই এখানে তোমরা ভীষণ ভাবে একে অপরের সঙ্গে কানেক্টেড। যে কানেকশনটা তোমরা দেখাচ্ছ সেটা তোমরা ফিল করছো, এরকম নয় যে দেখাচ্ছ এক আর মনে রেখেছো এক, একদমই না। এখানে অন্তত আজকে এনার্জি নেই। তো অতি অবশ্যই তোমার পার্টনারের এনার্জি ভীষণ ভালো, খুব পজিটিভ এনার্জি, ভাইব্রেশন ভীষণ ভালো। স্টেবিলিটি চায়, এই ব্যক্তি তোমাকে ছেড়ে যেতে চায় না, আর এই ব্যক্তি চাই তোমার সঙ্গে সম্পর্কটা গ্রো করুক। এখানে কেউ মেডিটেশন করো, ঠিক আছে, কারো এনার্জি এই মুহূর্তে খুব পজিটিভ করেছো বা পজিটিভ হয়েছে, সে খুব ভালো হয়তো লাভ ভাইব্রেশন সেন্ড করতে পারছে, রিসিভ করতে পারছে। এখানে কেউ তো আছো যারা ভীষণ ভাবে একটা কানেকশন ফিল করো।
এবং সেটা খুব অন্তর থেকে। আর এখানে কেউ আছো যেহেতু খুব ভালো মেডিটেশন করো, তো তার প্রত্যেকটা চক্র কিন্তু ভীষণভাবে ব্যালেন্স। যে চক্রগুলো, প্রত্যেকটা চক্র একে অপরের সঙ্গে ব্যালেন্স। এবং শুধু তাই নয়, এই ব্যক্তির সঙ্গে তুমি যদি কথা বলো না, তুমি অনেক পজিটিভিটি পাবে। কথাবার্তা বললে অনেক পজিটিভ এনার্জি পাবে। যে নিজে পজিটিভ থাকবে সে পজিটিভিটি দেবে। এই ব্যক্তি নিজেও হেল্পফুল আর তোমাকেও সেরকম ভাবে দেখে। এই ব্যক্তির কাছে যদি কেউ সাহায্য চায় না, এই ব্যক্তি নিজের যতটা দরকার মানে পারবে তার থেকে বেশি গিয়ে সাহায্য করবে। এই ব্যক্তির মন খুব ভালো, ঠিক আছে? একটু ছেলে মানুষই আছে, কিন্তু মনে কোনো রকম কোনো খারাপ কিছু নেই। যারা বাচ্চা হয়, যারা অতটা বোঝাতে পারে না, তারা তাদের ভাষায় বোঝায়, কোনো সময় কেঁদে, কোনো সময় চেঁচিয়ে, কোনো সময় হেসে, কিছু না কিছু ভাবে বোঝে। তাদেরও তো একটা ভাষা থাকে। কিন্তু দেখবে যারা বাচ্চা, তাদের মনে যেটা থাকে সেটাই তারা প্রকাশ করে দেয়। তারা অত রেখে রেখে চলতে পারে। তো কিছু মানুষ না ওরকম ছেলে মানুষই নিয়ে বাঁচে। তাদের মনে যেটা হলো সেটা বলে দিল, একরকম আছে, একরকম দেখাবো, একরকম ভাববো, এত প্ল্যানিং করবো, এত কিছু হয় না। তো অনেক সময় হয়তো অনেক মানুষই কিছু ভুলও বুঝে নিতে পারে। অনেক সময় আবার তাদের মতন যদি কেউ ভাইব্রেশন থাকে, তো অতি অবশ্যই সে বুঝতে পারবে যে কেন কথাটা এরকম বললো বা সে কেন আচরণটা এরকম করলো। তো এখানে কেউ আছে খুব হেল্পফুল। তুমি যদি তাকে বলো কিছু হেল্প করতে, সে কিন্তু মন খুলে তোমায় তার যতটুকু হেল্প করার নিশ্চয়ই করবে, মন থেকে করবে। তো এই ব্যক্তির অ্যাঞ্জেলি করা আছে, ঠিক আছে? ঠিক আছে, তোমার হতে পারে, তোমার পার্টনারে হতে পারে, কারোর তো আছে অ্যাঞ্জেলি করা। আর অ্যাঞ্জেলি করা, পাশে বসা বা অ্যাঞ্জেলি করা, যাদের তাদের সঙ্গে কথা বললেই মানুষ অনেকটা হিল হয়ে যায়। তোমার পার্টনারের কিন্তু এনার্জি সেরকম। তো যদি বলি তার না বলা অনুভূতি কি, দেখো এই ব্যক্তি অ্যাঞ্জেলি করা আছে, এই ব্যক্তি খুব হেল্পফুল এবং এই ব্যক্তি খুব ভালো মনের মানুষ, খুব পজিটিভ মানুষ। এই ব্যক্তির সঙ্গে তুমি যদি কথা বলো তাহলেই বুঝতে পারবে যে এই ব্যক্তির ব্যক্তিত্ব যেমন সুন্দর এবং ব্যক্তির মনও খুব সুন্দর। দ্বিতীয়ত, এই ব্যক্তি তোমার সাথে কোথাও ঘুরতে যেতে চায়, সেলিব্রেট করতে চায়, ঠিক আছে? সেখানে আবার একটুখানি খেলাধুলো নয়, অ্যাকচুয়ালি এখানে বেশ কিছুটা সময় হাসি ঠাট্টাতে নিয়েও সে কাটাতে চায়। এছাড়া এই ব্যক্তি মনে তোমার জন্য প্রচুর ভালোবাসার সঙ্গে কেয়ার আছে। এই ব্যক্তি সম্পর্কটাকে স্টেবল করতে চায়। এই ব্যক্তি চায় সম্পর্কে স্টেবিলিটি আসুক এবং এই ব্যক্তি কোথাও ম্যানিফেস্ট করে বা খুব ভালো ম্যানিফেস্টার বা হয়তো খুব ভালো মেডিটেশন করে বলে নিজেকে খুব ব্যালেন্স করেছে। মোট কথা, এই ব্যক্তির ভাইব্রেশন খুব 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 ভালো। তো এরকম ভাইব্রেশন কার জানি না বা কার পার্টনার জানি না, তবে তোমাদের পার্টনারে হলে তোমরা লাকি। তোমাদের যদি হয় তো তোমাদের পার্টনার লাকি, দুজনে যদি হয় দুজনেই লাকি। ক্লেম করো, তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং তো যতটা ভালো পারবে ততটাই নেবে। তো এটাকে সম্পূর্ণ ক্লেম করতে পারো, এখানে কোনো নেগেটিভিটি নেই। এই ব্যক্তি তোমার প্রতি খুব লয়াল। তো এগুলো তো না বলা অনুভূতি, তোমরা কতটা ফিল করতে পারছো পার্টনারকে সেটার উপর ডিপেন্ড করছে। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।